নমস্কার। কোন রাশিতে কোন গ্রহ থাকলে কি ফল হয় তা অনেকেই অনেকভাবে বর্ণনা করেছেন, কিন্তু অনেক সময় ফলগুলি মেলেও না বা বুঝতেও অসুবিধা হয়। এখানে যে ফলগুলি আমার বিচারের সঙ্গে মেলে সেগুলি আশা করি শতকরা ৮০ ভাগেরও বেশি মিলবে এবং তা জ্যোতিষশাস্ত্রের সত্যতা প্রমাণ করবে। মেষ রাশিতে রবি গ্রহের অবস্থান হলে বৈশাখ মাসে আপনার জন্ম এবং আপনি তেজি ও জেদি প্রকৃতির লোক। নেতৃত্ব আপনার স্বভাবসিদ্ধ। কারো কারো বশ্যতা স্বীকার করা বা কারো অধীনে নিচু হয়ে কোনো কাজ করা আপনার পক্ষে মুশকিল। ভালো মন্দ যে কাজে আপনি লাগুন সব কাজেই কর্তা বা দলপতি হয়ে থাকতে চাইবেন এবং এই রকমভাবে কাজ করলেই আপনি খুব বেশি কৃতিত্ব দেখাতে পারবেন। নিজের ভেতরে বা নিজের মনের মধ্যে অনেক ক্রিয়েটিভনেস বা অনেক বুদ্ধিমত্তা অবশ্যই আপনাদের থাকে, কিন্তু সেইটিকে বাস্তবে রূপদান করার জন্য যে পরিমাণ দৃঢ়তা এবং অধ্যবসায় দরকার তা আপনার মধ্যে একটু কম পরিমাণেই লক্ষ্য করা যায়। ধরাবাঁধা কোনো নিয়মের মধ্য থেকে আপনি স্বস্তি পান না। আপনি চান কেবল উন্নতি, কেবল সংস্কার, সর্ববিষয় পুরনো ও প্রচলিত প্রথা থেকে মুক্তি, নূতন অবস্থা, নূতন বন্ধন। আপনি শান্তি চাইবেন না, চাইবেন কাজের আনন্দ। আপনি উদার, স্পষ্টবক্তা, উচ্চাভিলাষী, আত্ম অভিমানী, সব কর্মে উদ্যোগী ও উৎসাহ সম্পন্ন ও তেজস্বী। ভালোই হোক আর মন্দই হোক, যে ব্যাপার অন্য লোকের কাছে হয়তো কিছুই নয়, আপনার কাছে তা গুরুতর বলে বোধ হতে পারে। আর সেই জন্যই অনেক সময় সামান্য একটু ত্রুটিও আপনার কাছে ভয়ানক অন্যায় বলে প্রতীয়মান হওয়া সম্ভব। আর ঠিক সেই জন্যই পান থেকে চুন খসলেই লোককে দু কথা শুনিয়ে দিতে পারেন, কিংবা ফস করে এমন কথা বলে বসতে পারেন যা শেষে মনে হবে না বললেই ভালো হতো। কাজকর্ম আপনার যা বাস্তবিক যোগ্যতা অনেক সময় সেটা খুব বাড়িয়ে দেখবেন। তাতে করে হয়তো এমন কাজে আপনি লিপ্ত হতে পারেন যা শেষ করে তোলা আপনার পক্ষে অসাধ্য। আপনার মোদ্দা কথা হচ্ছে মাথার কাজ বাইরে প্রকাশ পাক আর না পাক, জ্ঞানই হচ্ছে আপনার মূল মন্ত্র। আপনার অন্তর আত্মা চাইছে আলো, আরও আলো। সব জায়গায় সকল কাজে সকলের উঁচুতে আপনি থাকতে চান, কেননা তাহলে নিজে সব জানতে বুঝতে পারবেন। এই জন্যই লোকের সঙ্গে মেলামেশায় আপনি খুব বেশি সুবিধা করতে পারবেন না। কেউ আপনাকে ছাড়িয়ে যাবে এটা আপনি মোটেও পছন্দ করেন না। অন্য লোকের দ্বারা সমালোচনা আপনি সহজে বরদাস্ত করতে পারবেন না। আপনাকে কেউ যদি সমতে আনতে পারে তা পারবে শুধু শান্ত যুক্তি ও প্রত্যক্ষ প্রমাণের দ্বারা। ভাগ্য, আপনার পারিবারিক জীবন খুব সুখের হবে না। আপনি নিজে স্নেহ প্রীতি ভালোবাসার কাঙাল হবেন, কিন্তু স্ত্রীলোকেরা আপনাকে ভালো রকম বুঝে উঠতে পারবে না বলে দাম্পত্য সুখের আশা আপনার কম। স্ত্রীর পক্ষ থেকে দুঃখ যদি নাই আসে, তাহলে সন্তানের পক্ষ থেকে দুঃখ আসা সম্ভব। আপনার জীবন ঘটনাবহুল হবে। অনেক উত্থান পতন ও পরিবর্তনের মাঝখান দিয়ে আপনাকে জীবনের পথে অগ্রসর হতে হবে। আপনি মোটের ওপর ভাগ্যবান এবং উন্নতির অনেক সুযোগ আপনার সম্মুখে এসে উপস্থিত হবে। যদি অবিরত ও চাঞ্চল্যের জন্য তা নষ্ট না করেন, তাহলে বিশেষ উন্নতি করতে পারবেন। স্মরণীয় পরিবর্তন, 15, 30, 45 এবং 60 বছরের বয়সে আপনাদের জীবনে কোনো বিশেষ মুহূর্ত বা বিশেষ কোনো কর্মসিদ্ধি বা বিশেষ কোনো স্মরণীয় জিনিস আপনাদের জীবনে ঘটবে। যোগ্যতা, যাতে একটানা বা একঘেয়ে পরিশ্রম করতে হয় সেই সব কাজ আপনার মোটেই প্রিয় নয়। কাজের মধ্যে আপনি পরিবর্তন চান এবং রোজই তাতে কিছু না কিছু নতুনত্ব পাবার আশা করেন। কাজেই আপনি চাকরির চেয়ে প্রফেশনে বেশি যোগ্যতা দেখাতে পারবেন। যেসব ব্যবসায় মূলধন খুব চটপট ঘুরে আসে সেই সব ব্যবসায় আপনার উপযুক্ত। মোট কথা, ছোটোখাটো কাজের চেয়ে বড় বড় কাজ ও বড় বড় ব্যাপারের পরিচালনায় আপনি বেশি যোগ্যতার পরিচয় দিতে পারবেন। বড় বড় অর্গানাইজার এবং বড় বড় ব্যবসায়ীর মধ্যে অনেকের বৈশাখ মাসেই জন্ম। বস্তুত আপনি যদি হঠকারিতা এবং চাঞ্চল্যকে বর্জন করতে পারেন, তাহলে এমন কোনো বড় কাজ নেই যা আপনি করতে সক্ষম হবেন না। বিবাহ, বিশেষ বিবেচনা না করে এবং ভালো রকম না দেখে শুনে আপনার বিবাহ করা উচিত নয়। বিশেষ করে যার শ্রাবণ অথবা আশ্বিন মাসে জন্ম, এরকম কোনো মহিলাকে বিবাহ করা আপনার পক্ষে অত্যন্ত হানিজনক। আপনার বিবাহ করা উচিত এরকম কোনো মহিলাকে যার জন্মমাস ভাদ্র, কার্তিক অথবা পৌষ এবং যার জন্মমাস আপনার রাশির বিরুদ্ধে নয়।
আপনি যদি স্ত্রীলোক হন, আপনার বিবাহ করা উচিত এরকম কোনো পুরুষকে যার জন্মরাশি মেষ, সিংহ অথবা ধনু এবং যার জন্মমাস শ্রাবণ, আশ্বিন অথবা মাঘ নয়, নতুবা আপনার বিবাহিত জীবন সুখহীন অথবা কষ্টদায়ক হতে পারে। বন্ধুত্ব, আপনার সবচেয়ে গাঢ় ও স্থায়ী বন্ধুত্ব হবে তাদের সঙ্গে যাদের জন্ম ভাদ্র, কার্তিক অথবা পৌষ মাসে। যার জন্মতিথি যে কোনো পক্ষের তৃতীয়া কি দশমী, তার সঙ্গেও আপনার ঘনিষ্ঠ বন্ধু হতে পারে, তার জন্ম যে মাসেই হোক। স্বাস্থ্য, আপনি মাথার অসুখ সম্বন্ধে খুবই সাবধান থাকবেন। আপনার মস্তিষ্ক প্রায় সবসময়ই উত্তেজিত অবস্থায় থাকে, সেই জন্যই বেশি চিন্তা অথবা মাথার কাজ করলে আপনার মাথা ব্যথা, চোখ টান টান করা, মাথা গরম হয়ে যাওয়া, মাথায় রক্ত ওঠা, অনিদ্রা প্রভৃতি রোগ জন্মাতে পারে। তাছাড়া মাথায় এবং মুখে ব্রণ হওয়া ও নাকের নালিতে কোনো ক্ষত বা প্রদাহ অথবা নাসারক ও নাক দিয়ে রক্ত পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আপনি একটা কথা মনে রাখবেন, ঘুম আপনার খুব বেশি রকম দরকার। আপনি মস্তিষ্ককে যত বেশি বিশ্রাম দিতে পারবেন, আপনার স্বাস্থ্য ততই ভালো থাকবে। উদ্বেগ, অশান্তি ও দুশ্চিন্তা আপনার স্বাস্থ্যের প্রধান বাধা। শারীরিক অসুখ ছাড়াও আপনার মাথায় ও মুখে কোনো রকম আঘাত অথবা অস্ত্রাঘাত হওয়ার সম্ভাবনা আছে এবং আগুন, আগ্নেয়াস্ত্র অথবা যে কোনো রকম কল কি ইঞ্জিনের দ্বারা কোনো রকম দুর্ঘটনা সম্বন্ধে আপনার খুব সাবধান থাকা উচিত। বর্ণ, আপনার সবচেয়ে আনন্দজনক ও শান্তিপ্রদায়ক বর্ণ হচ্ছে লাল। ঘোর লাল থেকে শুরু করে সিঁদুর কমলা, গোলাপি, গেরুয়া, চাপা সবই আপনার ভাগ্য বৃদ্ধিকারক বা পয়া রং। কিন্তু অসুখের সময় নীল এবং বেগুনি রং আপনার পক্ষে উপকারী। কোন রংটা আপনার সবচেয়ে ভাগ্যপ্রদ তা নির্ণীত হবে আপনার জন্মতিথি থেকে। রত্ন, আপনার ধারণ করবার রত্ন হচ্ছে চুনি, লাল পলা এবং রক্ত পাথর। অস্বাস্থ্যের সময় নীলা বা রক্তমুখী নীলা ধারণ করতে পারেন। তো আজ এ পর্যন্তই। এবার বলি মেষ রাশির চন্দ্রের অবস্থানের ফলাফল আগামী ভিডিওতে আপনারা পাবেন। তো তার জন্য আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যেন তাড়াতাড়ি আপনারা নোটিফিকেশান পেয়ে যান। ধন্যবাদ।